কাকার। তো আগের বছর চলে গেছিলাম আমরা দীঘা, সেই ভিডিও তোমরা দেখে এসেছো। যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে গিয়ে দেখে আসো। আর এখন কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে ফুল ভিডিও তোমাদের দেখতে হবে। তো দেখতে থাকো, ধীরে ধীরে সব কিছু তোমাদের দেখাবো, কোথায় কি যাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমাদের বাসার থেকে 5:56-তে ট্রেন আছে। তখন আমরা টোটো করে স্টেশনে যাব, তারপরে স্টেশন থেকে শিয়ালদা যাব। পুরো রাস্তা ফাঁকা। তো আমাদের ট্রেন হচ্ছে বারাসাত থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম, 5:56-তে ট্রেন আছে দত্তপুকুর শিয়ালদা লোকাল। তো ওটাতে করে আমরা যাব। প্ল্যাটফর্ম নম্বর 18 থেকে নামখানা লোকাল ট্রেনটা ছাড়লো শিয়ালদা থেকে। এই ট্রেনটা প্ল্যাটফর্ম নম্বর 18। এটা কোথায়? এটা কোথায়? হ্যাঁ, পার্ক সার্কাসে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? কতক্ষণ ধরে পার্ক সার্কাসে দাঁড়িয়ে রয়েছে? কতক্ষণ ধরে পার্ক সার্কাসে দাঁড়িয়ে রয়েছে? 9:30 নাগাদ আবার ট্রেনটা ছাড়লো। এখনো কতক্ষণ? ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে রয়েছে, দেখো। এখান থেকে কি হবে বলে? আমরা নামখানাতে পৌঁছাবো। এটাই নাম চেঞ্জ হয়ে এবার পৌঁছাবে, তাই তো? নামখানাতে পৌঁছাবো। আমরা কটায় বেরিয়েছিলাম? ট্রেনটা কটায় ছেড়েছিল শিয়ালদা থেকে? 7:14, 16-17-তে ছেড়েছে। হ্যাঁ, 7:14-তে শিয়ালদা থেকে ছেড়েছে। আর এখন কটা বাজে? এখন বাজে 9:14, আর 1 মিনিট বাদে আমাদের ট্রেন ছাড়বে। 9:14-তে এখানে এসে লক্ষ্মীকান্তপুরে এসে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। হ্যাঁ। আমরা নামখানাতে, আর এই দেখো, জাস্ট দেখো কত বৃষ্টি হচ্ছে। তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? আমরা এখানে পৌঁছেছি, কটায় পৌঁছালাম? 10:23 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। ঠিক আছে, এবার আমরা নামখানা এসেছি, এবার আমরা যাবো বকখালিতে। শুধু দেখো, 1 নম্বর প্ল্যাটফর্মে আছে নামখানা, আর ট্রেনটা এখনো পর্যন্ত ছাড়েনি, ট্রেনটা এখনো দাঁড়িয়ে রয়েছে। থেকে সোজা আসার পর এখানে আসতে হবে। এখান থেকে এসে আমাদের সোজা ওই জায়গাটাতে যেতে হবে, সোজা যেতে হবে ওখানে। এখানে যেহেতু এখন বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা বেরোতে পারছি না। তো এখান থেকে গিয়ে এবার টোটো ধরতে হবে। কিভাবে কি করছি সেটা তোমাদের জানাচ্ছি। আমরা এখন টোটোতে উঠেছি, বৃষ্টি কমেনি, তাও টোটো পেয়ে টোটোতে উঠতে হলো। ঠিক আছে, সবাইকে দেখানো যাবে। তো দেখো, এখন বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে, আমরা ঢেকে ঢুকে কোনোভাবে যাচ্ছি, কোনোটা যাচ্ছি, কী করছি সব দেখাবো, দেখতে থাকো। পরে বৃষ্টিটা কমেছে। এবার যেখানে পরপর এই যে পরপর হোটেল দেখতে পাচ্ছি, এবার এখান থেকে যেতে হবে। এখান থেকে আমরা চলে যাব, গেলাম বাঁদিকে ঢুকে গেলাম। এবার বাঁদিক থেকে যেতে থাকতে হবে। এখান থেকে সোজা আসার পর এখানে আমরা চলে গেলাম এই হোটেলটাতে। তো গাইজ, আমরা চলে এসেছি
এসে ফ্রেশ হয়ে গেছি। তো এই যে এই সিঁড়ি থেকে উঠে এইটা ওই পাশে একদম শেষের বাড়ির শেষের রুমটা হচ্ছে কি আমাদের। হেঁটে আসার পর এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, সুন্দর ব্যালকনি ভিউ তোমরা দেখতে পাচ্ছ। ওই রাস্তা দিয়ে হেঁটে এসে ওখান থেকে ঢুকে এই হোটেলটা পড়ছে। তো সুন্দর ভিউ সহ ব্যালকনিটা খুবই সুন্দর। উপরের তলাও রুম তোমরা পেয়ে যাবে, কিন্তু আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরের রুমটা আমরা নিয়েছি। তো এবারে আমরা হচ্ছে কি খাওয়া দাওয়া করতে যাব। আজকে শনিবার, সবার নিরামিষ, তো এই জন্য সবজি ভাত আমরা অর্ডার দিয়েছি। তো খাওয়া দাওয়া করতে যাব। আসলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি, ঘোরাঘুরি করছি। এই রুমটা হচ্ছে কি আমাদের। তো দেখতে থাকো তোমরা। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি, দেখা যাক কোথায় কি খাই। ওকে, দেখো, জাস্ট দেখো হোটেলটা ওখানে। আমরা হোটেল থেকে এখানে এসে এই জায়গাটায় খেতে এসেছি, বুঝতে পারছো, এখানে খেতে এসেছি। তো চলো দেওয়া যাক কি কি খাবার আছে। ভাত, এটা আলু ভাজা, এটা কিসের তরকারি? আলু ভাজা। ও আলু ভাজা, আর এটা ডাল। পাঁচমিশালি সবজি। তো আমাদের খাওয়া দাওয়া সব ডান। তো কি কি খেয়েছি সেটা তোমরা দেখতে পেয়েছো। এবারে আমরা খেয়েছি সবজি মিল নিয়েছি 70 টাকা মাত্র। তো কোন হোটেল থেকে খেয়েছি সেটা দেখতে পেয়েছো। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এক্ষুনি। তো এইটা হচ্ছে গিয়ে হোটেল, ঠিক আছে? তোমরা নাম্বারটা এখান থেকে চেক করে নিতে পারো, সব এখান থেকে দেখে নিতে পারো। আর আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম। আজকে যেহেতু নিরামিষ, তো এই জন্য আমরা খেলাম সবজি মিল পড়েছে মাত্র 70 টাকা। মাছের ঘাট আসলাম, লেটস সি এখন মাছের হাট। জাস্ট সি গাইস, এটা ছিল মাছের হাট, ঠিক আছে? এখানে মাছ চাষ করা হয়, মাছ ধরা হয়, যাই হোক।
তো এখানে পার হেড হচ্ছে কি আমরা টোটো করে এসেছিলাম 5 টাকা পড়েছিল, আর গাড়ির ভাড়া নিয়ে 10 টাকা, মানে গাড়ির ভাড়া 10 টাকা আর পার হেড 5 টাকা। আর হচ্ছে গিয়ে এর আগেরটা গেছিলাম হেনরি আইল্যান্ডে, যেটাতে পার হেড 10 টাকা করে পড়েছিল সবার, ঠিক আছে। আর সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। তো আরও কি কোথায় যাই দেখতে থাকো। সমুদ্রে আসলাম, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কি মৌসুমী আইল্যান্ড। তো আমরা এখন এইভাবে নিচে যেতে হচ্ছে, আমাদের এইভাবে নিচে যেতে হচ্ছে। তো যাই, দেখতে থাকো। Just look, wow. নাও তোমরাও খাও, ঠিক আছে। দেখো ওদিকে তাকা, সমুদ্রের ধার, আর বসে বসে চা খাচ্ছি, মজাই আলাদা। This is the Bokhali beach. Can you see? মন্দির, স্টোর রয়েছে সি ফুডের, চায়ের, আইসক্রিমের, তারপর এটা কি ভুট্টা, চা খেতে চাও তোমরা সব এখান থেকে খেতে পারো। আর ওখানে তো স্টোর অলরেডি ছিল, এখানে দেখো দেখো, এখানেও আইসক্রিম আছে, পাপড়ি চাট রয়েছে, তোমরা যা খুশি খেতে পারো এখান থেকে। আর এই অন্ধকারের জায়গাটা বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে গিয়ে বিচ। এখানে বসা যাবে, এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারে যদি তোমরা বসো তাহলে 10 টাকা করে ভাড়া দিতে হবে চেয়ারে বসতে গেলে, ঠিক আছে। তো এখানে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না, কিছু তোমরা দেখতেও পারবে না। কি দেখাবো বলো তোমাদের? জাস্ট ওখানে সমুদ্র আছে দীঘার মতন। ওকে, আই লাভ বকখালি সি ফুড। দেখো গাইস, দেখো দেখো দেখো, একটা মোটা মাছ তৈরি করে দিই, কোটিং দিয়ে ফ্রাই হবে। আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাচ্ছি আবার রুমে। আজকের মতন কমপ্লিট, রাত্রে আবার খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, তারপর আবার কালকে সকালে বিচে যাবো। ইয়ে, আজকে তো যেখানে অন্ধকার ছিল সেটা তোমাদের সেখানেই গেছিলাম, সেখানেই কালকে যাবো। আজকে তো অন্ধকার ছিল বলে পুরোটা ঠিক করে দেখতে পারিনি, কিন্তু কালকে দেখতে পারবি, ঠিক আছে। টাটা। এখন খাওয়া দাওয়া করতে এসেছি, ওই যে তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সকালবেলা। আমি স্নান করে রেডি হয়ে একেবারে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে একেবারে খেতে গেছিলাম দোকানে। তো আমি খেয়েছি কচুরি, আর বাকি সবাই পরোটা খেয়েছে, ঠিক আছে। কচুরি ছিল 30 টাকা আর পরোটা ছিল 20 টাকা করে। আর হচ্ছে এখন আমরা চা খেতে এসেছি। তখনই বললাম না, রোদ্দুর। ওই দেখো কোথায় সমুদ্র, দেখো দেখো কোথায় সমুদ্র, ঠিক আছে। কালকে এখানে এসেছিলাম, যে জায়গাটা তোমাদের দেখাতে পারিনি। খাবার দাবার সব আছে, রাত্রিবেলা খাবার দাবার ছিল, এখন ডাবের জল রয়েছে সব জায়গায় শুধু। আর বিশাল রোদ, বিশাল, কিন্তু হাওয়া সুন্দর আসছে। কিন্তু দূরে এখন আমাদের কতটা হাঁটতে হবে, দেখো দেখো, অনেকটা হাঁটতে হবে। বকখালিতে আগত সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে ঠিক আছে, কতদূর পৌঁছে যাবে তোমাদের সাথে কথা হচ্ছে। শুধু দেখো কতটা চলে গেছে আমাদের, পুরো যেটা মাঠ হয়ে গেছে, হাঁটতে হচ্ছে এতটা। ভাই দেখো, পুরো দেখো, জোয়ার যখন হয় তখন এটা পুরো ভরে যায়, আর এখন শুধু দেখো ভাটা চলছে, এখন একদম ফাঁকা পুরো একদম। ঠিক আছে, চলো। সমুদ্রে আমরা চলে এসেছি, তাও দেখো সমুদ্রে নাচানাচি করবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। টাটা।
সবাই ফ্রেশ হয়ে গেছি। এরপরে মাংস ভাত এগুলো করতে দেওয়া রয়েছে, তো আমরা খাবো। খেয়ে গিয়ে আমাদের 4:30 ট্রেন আছে, এখান স্টেশনে যেতে 1 ঘন্টা মতো সময় লাগবে। আমরা 3টের সময় বেরিয়ে যাবো, তো দেখা হচ্ছে তখন। আমরা লাঞ্চ খাবো। তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের টোটো চলে এসছে। এবার তাড়াতাড়ি করে যেতে হবে, আমাদের 4:30 ট্রেন আছে, তো আমরা 3টেয় বেরোচ্ছি, কারণ ওখানে 1 ঘন্টার মতন আমাদের স্টেশনে যেতে লাগবে। তো আমরা এখন বেরালাম, টাটা। তো এখন আমরা চলে যাচ্ছি ট্রেন ধরতে, স্টেশনে চলে এসেছি আমরা, এবার যাচ্ছি, এখন ট্রেনে উঠছি। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই বাড়ি ফিরলাম, এখন বাজে 9:30। এতক্ষণ 4-5 ঘন্টা জার্নি করে এই আসলাম। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।